শুভ সকাল, আসসালামু আলাইকুম। এই তো কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে গেল। তো বৃষ্টিটা আসলো, আমি জানালার গ্লাসটা আগিয়ে দিয়েছি। সকালে নাস্তা তৈরি করছি, এখন বাজছে 7:30। তো ঘড়িতে যখন 7:30 তখন কিন্তু আমাদের গৃহিণীদের রান্নাঘরে যেমন যুদ্ধ চলে। এই বেশ 9টা পর্যন্ত। এখানে নিয়ে নিয়েছি মটর, মুগ আর মসুরি ডাল, সাথে একটা আলু। এই তো সব একসাথে ভালো করে ধুয়ে আদা রসুন বাটা আর লবণ হলুদ মরিচ এর গুঁড়া আর প্রয়োজন মতো কাঁচা মরিচ আর একটু পেঁয়াজ দিয়ে 2-3টা সিট তুলে নিলাম প্রেসারে। একটা ডাল রান্না করে নেব। তো রুটি বা পরোটার সাথে কিন্তু ভাজির থেকে ডাল জাতীয় খাবারই আমার বেশি ভালো লাগে। আর একটা ভালো লাগে যে মিক্সড সবজি। তো আজকে সবজি না, আজকে ডাল রান্না করব। তো আমার ঘরে কিন্তু সবাই এই ডাল দিয়ে রুটি বা পরোটা খেতে খুব পছন্দ করে। তো এই যে এখানে পরোটার খামির করে নিচ্ছি। 2 টেবিল চা চামচ বাটার একটু গলে ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি। এতে করে পরোটাগুলো যেমন নরম হবে আর অনেকক্ষণ সফট থাকবে। প্রেসারে 2টা সিট দিয়ে কিন্তু এই যে নামিয়ে নিয়েছি। এখন একটু বলকিয়ে নিয়ে একটা ফোড়ন দিয়ে দেব, 5 ফোড়ন দিয়ে, তাহলেই হয়ে যাবে ডাল রান্না। এখানে 1 লিটার দুধ জাল দিয়ে নিলাম। একটু সুজি রান্না করে নিব। পরোটার সাথে অনেক দিন ধরে সুজি খাওয়া হয় নাই, ভাবছি একটু সুজি রান্না করে দিই। ঝালের সাথে মিষ্টি একটা ভালো একটা মানে মিক্সড হবে। তো এই তো পাতিলে একটু ঘি দিয়ে দিলাম 1 চা চামচ। এর সাথে দিয়ে দিয়েছি হাফ চা মানে কাপ সুজি। খুব একটা বেশি রান্না করা যাবে না, দেখা যাবে ফ্রিজে পড়ে আছে 2 দিন ধরে। মিষ্টি খাবারটা আমার ঘরে খুব কমই চলে। যতটুকু খাই আমি আর ওর বাবা, ছেলেমেয়েরা মিষ্টি খেতেই চায় না। তবে হ্যাঁ, যদি মিষ্টি হয় তাহলে ঠিক আছে। তো সেই জাল দেওয়া দুধটা, ঘন দুধটা আমি একটু দিয়ে দিলাম। আর আজকে গরুর দুধ দিয়ে এই সুজিটা রান্না করে নিব। একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি সুজিটা, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পুরো রান্নাঘরটা মোমো করছে। আর এই তো ডাল রান্না করার পরে কিন্তু হাফ চা চামচ ঘি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছে। এতে করে মানে ডালের স্বাদটাও দ্বিগুণ বাড়িয়ে যায়। তো এই তো হয়ে গেছে আমার এই ডাল রান্নাটা। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন হয়েছে। খুব সুন্দর একটা আসছে, মানে ঘ্রাণ আসছে। তো 5 ফোড়ন দিয়ে একটু আর রসুন আর 5 ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে পাশে রেখে দিলাম। আর এদিকে গরম গরম পরোটা ভেজে নিচ্ছি। এই তো বাটার দিয়ে আটাটা সফট করে আপনারা তেল দিয়ে বা একটু ঘি দিয়ে আটার যদি ময়ান দিয়ে ভালো করে চেনে কিছুক্ষণের জন্য একটু রেস্টে রাখেন, তাহলেই দেখবেন পরোটাগুলো খেতেও সফট আর খাওয়ার পরেও বেশ কিছুক্ষণ ধরে নরমই থাকে। তো এই তো রান্নাবান্নার পালা শেষ। চাটা বসিয়ে দিলাম এক চুলার পাশে। আর এদিকে তো ডাল আর সুজি দিয়ে ওর বাবাকে খেতে দিব। উঠেছি আমরা 2 জন সেই ফজরে। এরপরে নামাজ পড়ে তারপরে দেখা যায় কত কাজ থাকে। রূপকের পরীক্ষা চলছে, রূপক চলে যায় 6টায়। এরপর থাকে আমাদের বাগান, আমাদের 2টা ছোট ছোট বেবি আছে, যেমন কোকো আর মিল্কি, ওদেরকে নিয়ে ছাদে একটু ঘুরে ফিরে। তারপরে আছে আমার কোয়েল, তারপরে আছে আমার মুরগি ছানা, তারপর আছে কবুতর। তো এত কিছু বুঝতেই পারছেন, ওদেরকে সামলিয়ে রান্নাঘরে ঢুকতে ঢুকতে এরকম 7:30 8টা বেজে যায়। নাস্তা করতে করতে 9টার আগে হয় না। তো এই যে একটু ডাল বেড়ে নিলাম 1 বাটিতে, একটু সুজি নিয়ে নিচ্ছি 1 বাটিতে, আর পরোটা নিয়ে নিচ্ছি। এই তো 2 জনের নাস্তা খেয়ে নিব এখন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই তো ভিডিওটা আমার কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। অনেক সময় ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য আবারও একটা ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।